الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن عمرو بن سلمة رضي الله تعالى عنه أنه قال كنت في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله قل بيمينك وكل مما يليك أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين دين المولد যে বিষয়গুলো আছে মৌলিক বিষয়গুলো মোট 5 ধরনের বিষয়ের উপর দিন বা 5 ধরনের বিষয় সমস্ত বিষয়গুলোকে 5টা ভাগে ভাগ করেছেন বড়রা আলোচনার সুবিধার্থে এইভাবেই বলি এক হচ্ছে আকায়েদ আকীদা সংশ্লিষ্ট বিষয় আমার বিশ্বাস কেমন হওয়া উচিত সব বিষয়ে আরেক হচ্ছে ইবাদত নামাজ রোজা হজ যাকাত দ্বীনের আরেক বিষয় হচ্ছে মুআমালাত 3 নাম্বার লেনদেন কিভাবে করব চুক্তি কিভাবে করব এগুলো সব বিষয় এটাও দ্বীনের অংশ এই সম্পর্কেও দ্বীনের লম্বা চূড়া একদম আমরা কিতাবে পড়েছি যখন দেখা গেছে যে ইবাদতের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই সমস্ত
মুআশারাত, সামাজিক জীবন ব্যবস্থা কেমন হবে এই সম্পর্কে। তো এক হলো আকীদা বিষয়ক, আরেক হচ্ছে ইবাদত বিষয়ক, আরেক হচ্ছে লেনদেন বিষয়ক, আরেক হচ্ছে সামাজিক কৃষ্টি কালচার এটা, আর আরেকটা হলো আখলাক, মানুষের চারিত্রিক গুণাবলী কেমন হওয়া উচিত, কী ত্যাগ করা উচিত, কী ধারণ করা উচিত, এই সম্পর্কে আলোচনা মোট 5টা ভাগে ভাগ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আমাদের আলোচনা চলছিল, মনে থাকার কথা। রাসূলের আমাদের দিন, আমাদের জীবন ব্যবস্থায় সোজা কথা এমন কোনো সাইড ছিল না যে সম্পর্কে আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গি অথবা রসুলের দিক নির্দেশনা ছিল না, এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যায় না। যার কারণে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি ঠাট্টার ছলে এই কথা বলল, ঠাট্টা করে, ইন্নী আরা সাহিবাকুম ইউআল্লিমুকুম কুল্লা শাই হাত্তাল খারা। এমন মানুষই নবী মানো তোমরা, তোমরা দেখি সব শিখায়, নবী শিখাবে খালি ইবাদত। তারা মনে করে এটা, আমরা তো তেমনই মনে করি। আমাদের মধ্যে ওই ইহুদি স্বভাবটা রয়ে গেছে। আমরা মনে করি নামাজ রোজা এগুলোই দিন। না, নামাজ রোজা এটা দিনের একটা অংশ, হচ্ছে ইবাদত, এটা ইবাদত। দিনের আরেকটা অংশ মুআমালাত, মুআশারাত, লেনদেন, বিয়ে শাদী, এগুলো সব এগুলো দিনেরই অংশ। ওগুলাও দিন সম্মতভাবেই করতে হবে, নাহলে আপনি দিনের উপর আছেন বলে ধরা হবে। আমরা শুধুমাত্র দিন বানায় নিয়েছি, শুধুমাত্র নামাজ রোজাকে দিন বানায় নিয়েছি। যার কারণে আমাদের গোটা জীবনটা অনইসলামিক, অথচ মসজিদে ঠিকই আসে। কারণ আমি মনে করি ওইটা সব জায়গায় হুজুর ফতুয়া দিয়ে না, আমাদেরকে বলে ঠাট্টার চল, সব জায়গায় ফতুয়াবাজি করেন না। আরে ভাই, আমার দিন তো সব জায়গার জন্য। এই কথা তো ইহুদিরা বলতো, এখন মুসলমান বলা শুরু করেছে। সব জায়গায় দিনকে টাইনেন না, সব জায়গায় শরীয়ত টাইনেন না। আপনাকে হুজুর ভাই একটা অভ্যাস, সব জায়গায় খালি দিন টাইনে আনে। তো আমাদের হুজুরদের অভ্যাস না, এটা রসুলের অভ্যাস ভাই, এটা রসুলের অভ্যাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইহুদি এটাই বলেছে যে ইন্নী আরা সাহিবাকুম ইউআল্লিমুকুম কুল্লা শাই হাত্তাল খারা, যে তোমাদের নবী এমন যে তোমাদেরকে দেখি সব শেখায়, এমনকি বাথরুমে যাওয়ার বিষয়টাও শেখায়। এটা কেমন কথা? মানে বুঝাইতে চায় যেটা একটা নোংরা বিষয়, এটাও নবী শিখাবে। এটা তো ইহুদিদের কথা। আর তারও আগে মুশরিকদের বক্তব্য ছিল আরো অন্যরকম। মুশরিকরা বলতো মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল ভাই? রাসূল যদি হবে তাহলে বাজারে কেন যায়? রাসূল যদি হবে কেন খাবে? মানে ওদের বিশ্বাস ছিল, ওদের ধারণা রাসূল এমন কেউ হবে যিনি খাবেন না, যিনি বাজারে যাবেন না, দুনিয়ার কোনো কাজ করবেন না। রাসূল মানে এটা। যেমন এখন অনেকে আমাদেরকে বলে আপনারা হুজুররা মসজিদ মাদ্রাসা নিয়েই থাকেন, আপনারা আবার অন্য বিষয় নিয়ে মাথা ঘামান কেন? এটা তো মুশরিকদের কথা। এখন আমরা মুশরিকদের কথাও নিজেদের কথা বানায় নিয়েছি, ইহুদিদের কথা নিজেদের কথা বানায় নিয়েছি, অথচ নিজেকে নাম দিই মুসলমান। আল্লাহ হেফাজত করুক। তো ওই ইহুদি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠাট্টার ছলে এই কথাটা বলেছে যে আমি দেখি তোমাদের সাহেব, তোমাদের সঙ্গী মানে তোমাদের নবী তোমাদেরকে বাথরুমের বিষয়টাও শেখায়। এটা কেমন কথা? এটা তো নোংরা, এটা শ্রুতিকটু বিষয়। এগুলো আলোচনা আনা তো একটা ঘৃণার জিনিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু বাড়াইয়া বলেন, আরেকটু বাড়ায় কি বলেন? আজাল আজাল, হ্যাঁ আজাল। শুধু তাই না, আমারও না আল্লাহ নাস্তাকবিলাল কিবলা ওয়ালা নাস্তানজিয়া বিআইমানিনা। আল্লাহু আকবার। আমাদের নবী শুধু বাথরুমে যাওয়ার বিষয় শিখায় না মিয়া, বাথরুমে গিয়ে কোন দিকে বসবো, কোন দিকে মুখ থাকবে, কোন দিকে পিঠ থাকবে, ক্যাবলামুখী হয়ে বসা, ক্যাবলার দিকে পিঠ দিয়ে বসা, এই সম্পর্কেও আমাদের নবী আমাদেরকে হুকুম করেছেন যেন আমরা ক্যাবলার দিকে মুখ পিঠ করে না বসি। এটা শুধু তাই না, আরো বাড়ায় বলতেছেন যে তুমি তো ভিতরে খবর জানো না, আরো ভিতরে ঢুকো। আমাদের নবী আমাদেরকে এটাও শিখান যেন আমরা ডান হাত ব্যবহার না করি ইস্তিনজার ক্ষেত্রে, আমাদের নবী এটাও শিখান। আবার আরেকটু আগবাড়াও আছে কোনো কোনো বর্ণনায় যে কয়টা ঢিলা করে ব্যবহার করবো,
বরং ফুকাহায়ে কেরাম তো আরো বিস্তারিত বলেছেন শীতকালে ঢিলা কোন ব্যবহার করলে শীতকালে কোন দিক থেকে, সামনের দিক থেকে শুরু করবে না পেছন দিক থেকে শুরু করবে, শীতকালের কথা পেছন দিক থেকে শুরু করবে, গরমকালে সামনের দিক থেকে শুরু করবে। আর শুনতে শ্রুতিকটু হইল আমাদের দিন এমন দিন, সুবহানাল্লাহ, আমার গোটা জীবনের এমন কোন শাখা নাই যেখানে আমার দিনের দিক নির্দেশনা নাই। আল্লাহু আকবার। সব জায়গাতেই আমার দিন, আমার শরিয়া আমাকে দিক নির্দেশনা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এমন এক দিনের অনুসারী হতে পারা, এটা কপাল লাগে, কপাল। রব্বে কারীম যাকে কবুল করেছেন তাকে ইসলামের ছায়ায় আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারো কাছে যাইতে হয় না, আদর্শের জন্য কারো কাছে যাইতে হয় না, সিস্টেম শেখার জন্য কারো কাছে যাইতে হয় না। নামাজ, রোজাবাদ, গোটা জীবন ব্যবস্থা এমন কোন শাখা নাই যেখানে আমার দিন, আমার রসুলের দিক নির্দেশনা নাই। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি আর একটু বাড়ায় আর উল্টা তার মাথার উপর চাপায় দিয়েছে, কি মনে করছো তুমি? সব শেখায়, সব শেখায়। আল্লাহু আকবার। তো আজকে ওই সুন্নতের, রসুলের সুন্নতের আলোচনার অংশ হিসাবে আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো খুব বেশি সামনে আসে, সব বিষয় নিয়ে তো কথা বলা সম্ভব না। সারা বছর তো এগুলোই আলোচনা হয়, রসুলের আখলাক চরিত্র নিয়েই তো আলোচনা হয়। যাই বলি এটা রসুলের জীবনেরই অংশ, কোরআনের বাইরে না, হাদিসের বাইরে না, মানে কি রসুলের জীবনেরই অংশ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কোরআন, আল্লাহ রসুলের জীবনটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা, গোটা জীবনটাই কোরআনের ব্যাখ্যা। কাজে আমরা দিন ও শরীয়ত নিয়ে যাই বলবো, হয় সেটা কোরআন আর না হয় কোরআনের ব্যাখ্যা। হয় কোরআন থেকে সরাসরি বলছি, অথবা রসুলের জীবনী বলছি, মানে রসুলের ওই কোরআনের ব্যাখ্যাই তো রসুলের জীবন, তো কোরআনের ব্যাখ্যা বলতেছে। গোটা জীবনটা এটাই সুন্নাহ। আজকে আমাদের জীবনের ওই গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা বারবার আমাদের সামনে আসে, সব সুন্নত তো বারবার আসে না, বারবার যে সুন্নতগুলো আসে, যে কাজগুলো আসে, ওই কাজগুলোকে কি করে সুন্নতের মধ্যে ঢুকানো যায়, আমার এই কাজটা কি করে সুন্নত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের জন্য এক বড় সৌভাগ্যের কথা যে আমরা আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করতে পারতেছি। এটাও তো একটা সৌভাগ্যের কথা। কারণ হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা, আমরা আল্লাহকে ভালোবাসি, দাবি করি, আল্লাহর ওয়াদা। দেখেন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাবিব, আল্লাহর হাবিব, এই খলিল এবং হাবিবের মধ্যে দুইটা পার্থক্য আছে, দুই নামের মধ্যে পার্থক্য আছে। খলিল যিনি প্রেমিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে খলিল, তিনি নিজে প্রেমিক। কাকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন। তবে খলিল নামের স্বীকৃত কেন হইলেন? ওই যে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, কোরআনে আসছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল যেমন আল্লাহকে বন্ধু বানিয়েছেন, আল্লাহ খলিলকে খলিল হওয়ার স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ আপনি আল্লাহকে ভালোবাসেন, স্বীকৃতি দিয়েছেন। এটা হলো খলিলের অর্থ। আর হাবিবের অর্থ কি? হাবিবের অর্থ হইল যে আল্লাহ নিজে যাকে ভালোবাসেন। হাবিব মানে প্রেমাস্পদ, প্রেমিক না, প্রেমিক আল্লাহ। আল্লাহ ভালোবাসেন তার হাবিবকে। এই পার্থক্যটা বোঝার পর এইবার আসেন আমাদের বিষয়টা। আল্লাহ তার হাবিবকে এতটাই ভালোবাসেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, হাবিব আপনাকে আমি এতটাই ভালোবাসি, কেউ যদি আপনার জীবনের উপর চলতে চায়, আপনার আখলাক চরিত্র ধারণ করে, আপনি তাকে জানিয়ে দেন আমি আল্লাহ তাকেও ভালোবাসি। এটাই কোরআনের এই আয়াতে আসছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি বলে সে আল্লাহকে ভালোবাসে, আপনি তাকে জানিয়ে দেন, সেই জন্য আপনাকে ফলো করে, আপনার জীবন চরিত্র এটা যেন নিজের জীবনে বাস্তবায়ন করে। তাইলে সে তো আল্লাহকে ভালোবাসে, এই স্বীকৃতি তো পাবেই খলিলের মতো, ওই স্বীকৃতি তো পাবেই যে হ্যাঁ তুমি আল্লাহকে ভালোবাসো। সাথে বাড়তি বোনাস যেটা ইউহিব্বুকুমুল্লাহ, আপনি তাদেরকে বলেন যে আল্লাহও তোমাদেরকে ভালোবাসে। শুধু তাই না, শুধু তাই না, সুন্নতের আরেকটা বড় বরকত হইল, আল্লাহর ভালোবাসা তো পাবোই, সাথে বোনাস আরেকটা বরকত আছে, সেটা হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম,
গুনাহ মাফ করার জন্য তো ইস্তিগফার করতে হয়, আল্লাহর কাছে মাফ চেতে হয়। কিন্তু আল্লাহ বলতেছেন কেউ যদি সুন্নতের উপর আমল করে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেন। তওবা লাগবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম। নেক আমলের দ্বারা ইন্নাহু গুনাহ মাফ হয়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল গুনাহকে দূর করে দেয়, গুনাহ মিটায় দেয়। এই যে সগীরা গুনাহ, সগীরা গুনাহ, কবীরা গুনার জন্য তওবা করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। অনুতপ্ত তওবা মানে আল্লাহর কাছে, তওবা মানে ফিরে আসা, আগের অবস্থা থেকে ফিরে আসা, পিছনের অবস্থার জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে ওই গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা, এটা হচ্ছে তওবা। তিনটা অংশ। তো যাই হোক, সগীরা গুনার জন্য তওবা করলে তো মাফ হয়, অনেক সময় নেক আমলের দ্বারাও মাফ হয়, সুন্নতের উপর চললেও মাফ হয়। তো ভাই, সুন্নতের উপর চলা খুব কঠিন না, খুব কঠিন না। আপনাকে আলাদা কিছু করতে হবে না, সুন্নতের উপর চলার জন্য আপনাকে আলাদা কিছু করতে হবে। যেমন ধরেন না, আপনি মসজিদে ঢুকবেন আর বের হবেন, সুন্নতগুলো ফলো করলে আপনাকে আলাদা কিছু করতে হবে না। কাজ যা আছে তাই শুধু একটু আগে পরে সিস্টেম মতো করা। মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সময় আপনাকে প্রথমেই তো জুতাটা খুলতে হবে। তো জুতা খোলার সময় আপনি বাম পায়ের জুতাটা আগে খোলেন, সুন্নত আদায় হয়ে গেল। আপনি যদি বাম পায়ের জুতা আগে না খোলেন, যদি ডান পায়ের জুতাটা আগে খোলেন, তাইলে আমি জিজ্ঞেস করি আপনার কি 1 মিনিট সময় বেঁচে যাবে? সময় কি বেঁচে যাবে? না, সময় একরকমই লাগবে। বাম পায়েরটা খুললেও ডান পায়েরটা খুললেও খোলা হবে। তা আপনি যদি মনে করে যে আমার রাসূলের সুন্নাহ, এটা মনে করে যদি বাম পায়ের জুতাটা খুলে তারপর বাম পায়ের জুতার উপর আপনি দাঁড়ালেন, দাঁড়াইয়া তারপর ডান পায়ের জুতাটা খুললেন, একটা সুন্নত আদায় হয়ে গেল। এরপর যে পদক্ষেপ আপনার, এরপর কি করবেন? মসজিদে পা দিবেন না? তো মসজিদে পা দেওয়ার সময় ডান পাটা আগে দেন, ডান পাটা আগে দেন, ডান পাটা আগে দিলেই আরেকটা সুন্নত আদায় হয়ে গেল। আচ্ছা বলেন তো, ডান পাটা আগে না দিয়ে যদি আমি বাম পাটা আগে দিতাম তো কি হইতো? আমার একটু কষ্ট কম হইতো না? আমার একটু সময় কম লাগতো না? একই তো বিষয়, শুধুমাত্র একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা, যে আমি ডান পাটা আগে দিলাম। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ বারবার এই কথাটা আমাদেরকে বারবার বিভিন্ন লেখায় তিনি এনেছেন যে দেখো, শরীয়ত শুধুমাত্র দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই তোমার অনেক সুন্নাহ আদায় হয়ে যায়। শুধু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবা। ঘরে ঢুকলে বাচ্চাদেরকে কে আদর না করে? ঘরে ঢুকলে বাচ্চাদেরকে সবাই আদর করে। তো তুমি শুধু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো, যে আদর করার সময় খালি চিন্তা করো যে আমার রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন, আমিও করলাম, সুন্নত আদায় হয়ে গেল। আরে ভাই, আদর হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। বাচ্চাদের গালে একটা চুমু খাও, কপালে একটা চুমু খাও, গলার মধ্যে চুমু খাও। কেন? যে আমার নবীও বাচ্চাদেরকে এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলায় চুমু খাইছেন। ওই যে ইয়াজিদের দরবারে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক রাখা, তখন এক সাহাবী চিৎকার করে কাঁদতেছিলেন। কেন কাঁদতেছিলেন? এই কথা বলে বলে কাঁদতেছেন যে আমি এই চোখ কতবার দেখেছে আল্লাহর হাবিব এই গলাটার মধ্যে চুমা খাইছেন, এই চোখ কতবার দেখেছে আল্লাহর হাবিব এই কপালে চুমা খাইছেন। আহা, তোমরা কি করলা, কি করলা, এটা বলতেছেন আর চিৎকার করতেছেন, পাগল হয়ে গেছেন এরকম। তো আল্লাহ রাসূল গলায় চুমু খেতেন, কপালে চুমু খেতেন, ঠোঁটে চুমু খেতেন, বাচ্চাদের আদর করতেন। আপনিও তো করেন, কিন্তু করার সময় মাথার মধ্যে ওই চিন্তাটা আনলেই কিন্তু সুন্নত আদায় হয়ে যায় যে আমার রাসূলও করতেন। সুবহানাল্লাহ, এটা কি কঠিন কিছু? শুধু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা দরকার, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা দরকার। তারা নাজির হয়ে বলছিলাম, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে আগে ঢুকলে আপনার সময় বেশি লাগবে না, কষ্ট বেশি লাগবে না, একই বিষয়। ডান পা দিয়ে ঢুকলেন, ঢোকার সময় বিসমিল্লাহ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, ঢোকার দোয়াটা পড়লেন, এক মুহূর্তের মধ্যে আপনার জন্য 5টা সুন্নতের আমল হয়ে গেল। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। অথবা কোথাও অন্য রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক। যেটাই হোক, যেটা আপনার জন্য সহজ হয় ওইটাই পড়লেন। ঢুকে ইতিকাফের নিয়ত করে ফেললেন। আবার বের হওয়ার সময় ঠিক আগেরটার উল্টা করে শুরু করেন, বাম পা দিয়ে আগে জুতাগুলো ফেলেন। জুতাগুলো ফেলার সময় ওই যে উপর থেকে আর যত উপরে উঠানো যায় জুতাটা, পারলে মাথার উপর উঠায় দেয়, ঠাস করে ফেলেন। আল্লাহ, এই জায়গায় একটু চিন্তা করেন, এই চিন্তা করাটাও সওয়াব। এই জায়গায় ফেরেশতারা আসছে, যেখানে আমাকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। কেন? যেন ফেরেশতাদের কষ্ট না হয়,
গন্ধ আসবে, গন্ধ আর পেঁয়াজের গন্ধ আর কতটুকু, কিন্তু আল্লাহর ফেরেশতারা তারা এত নাজুক তবিয়তের যে আল্লাহ তাআলা এই সামান্য গন্ধ তারা কষ্ট পায়। তো গন্ধ কষ্ট পাইলে আওয়াজে কষ্ট পায় না, আওয়াজে কষ্ট পায় না, যেন সুরগুল করলে আমরা বাধা দিই না, ফেরেশতারা লানত করবে, চুপ করেন চুপ করেন, দুনিয়াবি কথা বলা যাবে না। ফেরেশতারা আসছে আপনার আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য, আপনি ফালতু কথা বললে তারা বিরক্ত হইতেছে। কাজের সময় যদি আপনি পরীক্ষা দিতেছেন, পরীক্ষার হলে আশপাশ থেকে কেউ ফিসফাস করে ডাক দিলেই তো মেজাজটা খারাপ হবে, এত চুপ করবে না কেন, আমি এক কাজ করতেছি তুমি আবার ডিস্টার্ব করো কেন। তো ফেরেশতারা আসছে আমার আপনার আমল নামা নিয়ে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, আর আয়সা দেখে আমি আপনি ফালতু কাজের মধ্যে লিপ্ত, তো তাদের বিরক্ত লাগে না। তাও আবার মসজিদের মধ্যে আয়সা, তো মসজিদ থেকে বের হওয়ার সময় জুতাটা আসতে ফেলেন, মাথার মধ্যে ওই চিন্তাটা আনেন যে আল্লাহর ফেরেশতাদের যেন কষ্ট না হয়। আর কেউ আপনার দিলের ওই খবরটা না জানলেও যিনি জানার দরকার তিনি আল্লাহ তাআলা, তিনি কিন্তু জেনে গেছেন আমার এই বান্দা, আমার মাখলুক ফেরেশতাদের সম্মানে জুতাটা আসতে হয়েছে। আরে ভাই, হইতে পারে এই ছোট্ট আমলটা আমার আপনার না যাতে বসিরা হয়েছে, হইতে পারে, সম্ভব এটা। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা একটু, বের হওয়ার সময় জুতাটা আসতে ফেলি, বাম পাটা আগে দিয়ে বাম জুতার উপর দাঁড়াই, তারপর ডান পা দেই, জুতাটাও পরে নিই, প্লাস কতগুলো সুন্নাত আদায় হয়ে গেল। আবার ওই আগের দোয়াটা করি, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনার ফজিলত, আপনি যে সমস্ত নিয়ামত দুনিয়ায় ছড়ায়া ছিটায় রাখছেন, আল্লাহ আমাকে এগুলো দেন আল্লাহ, আমি চাই। বোঝা গেল যে মসজিদের থেকে বাইর হইয়া আমাকে সবসময় খালি ইবাদতে লেগে থাকার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন বান্দা তুমি মসজিদেও আসবা, মসজিদ থেকে বাইর হইয়া আমার নিয়ামতও তালাশ করবা, সব মিলেই দুনিয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দোস্ত মুহতারাম, যাই হোক, যে কোনো আমলের ক্ষেত্রে একটু চিন্তা করবো, জামা পরতেছি, জামা কাপড় পরতেছি, পায়জামা পরবো, চিন্তা করবো আমার রাসূল কি দাঁড়ায় পড়ছেন না বসে পড়ছেন। আপনি দাঁড়ায় পড়লে আপনার কষ্ট বেশি হবে, দুর্ঘটনার সম্ভাবনা আছে, পড়ে যেতে পারেন। বসে পড়লে সুন্নত আদায় হইল, আপনি লজ্জাও পাবেন না, অনেক ক্ষেত্রে লজ্জার মুহূর্ত চলে আসতে পারে, আপনার জন্য ভালো না হলো। শুধু মনে মনে চিন্তা করা, রাসূল তো দাঁড়ায় পড়েন নাই, রাসূল তো ডান পা আগে দিয়েছেন, আমিও দিলাম। এইভাবে খুঁজে খুঁজে যদি রাসূলের আমলগুলো ফলো করি, এক সময় আমার অভ্যাস হয়ে যাবে। সুন্নতকে আদত বানাইতে হবে, সুন্নতকে আদত মানে আমার অভ্যাস বানাইতে হবে। সাহাবায়ে কেরাম সুন্নতকে নিজের জীবন বানায় নিয়েছেন, মনে করতে হয় না, গোটা জীবনটাই সুন্নতের জীবন হয়ে গেছে। যখনই আল্লাহ রাসূলের কোনো কিছু শুনতো, সাথে সাথে আমল করা শুরু করে দিত। সুবহানাল্লাহ। রাসূল মসজিদে নববীতে খুতবা দিতেছেন, এক বৌদ্ধ মসজিদের কোনায় দাঁড়ায় আছে। আমাদের এরকম কিছু বৌদ্ধ থাকে, দাঁড়ায় থাকে, অথবা ওই পিছন থেকে খুব জোরে সোরে আগাইতে থাকে সামনের দিকে। তো সাহাবায়ে কেরামের যুগে এরকম কিছু বৌদ্ধ গ্রাম্য মানুষ ছিল, ওই কোনায় দাঁড়ায় আছে। তো আল্লাহ রাসূল বলতেছেন এই ইজলিস, বসো, তুমি দাঁড়ায় আছো কেন, বসো, ইজলিস বসো। আল্লাহ, এক সাহাবী ঘর থেকে আসতেছিলেন, মসজিদে নববীতে ঢুকেন নাই, আর রাস্তার মধ্যেই কানের মধ্যে আওয়াজ গেছে ইজলিস, রাসূল বলেছেন বসো, সে রাস্তার মধ্যে বসে বসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন পরে, এই তোমাকে আমি বলছি রাস্তার মধ্যে বসে পড়লাম, আমি কি তোমাকে বসতে বলছি? আমি তো বসতে বলছি, ওই যে এক বৌদ্ধ ভিতরে দাঁড়ায় ছিল তাকে বলছি বসার জন্য, তুমি বসতে রাখেন। সাহাবী কি উত্তর করেছেন? আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে যখন আপনার মুবারক জবানের এই শব্দ পৌঁছে বসো বসো, আমার তখন চিন্তার সময় হয় নাই, আমাকে বলেছেন না অন্য কাউকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে সাথে। আল্লাহু আকবার। সাহাবীদের জিন্দেগিটা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হজে গেছেন, হজের সফরে রাস্তার মধ্যে কাফেলা থেকে একটু আলাদা হইয়া একটা গাছের তলায় যায় চুপচাপ বসে রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, কি খামাখাই ভাবে বসে রইলেন, কি ব্যাপারটা কি? আল্লাহ আসার পর সবাই জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কিছু করলেন না, মনে করছি আমরা ইস্তিনজা করবেন হয়তো, তো ওখানে যায় চুপচাপ বসে রইলেন, আবার চলে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন যে আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইস্তিনজার জন্য বসেছিলেন, এখন আমার তো ইস্তিনজার হাজত নাই, আমার তো ওই এখন ইস্তিনজার প্রয়োজন হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল তো এই জায়গায় বসছেন, এই জন্য আমি রাসূলের মতো যাই একটু বসলাম ওখানে। এইভাবে খুঁজে খুঁজে সাহাবায়ে কেরাম রাসূলকে ফলো করেছেন। ও ভাই, রেজাল্ট দুনিয়ায় পেয়ে গেছেন, রব্বে কারীম স্বীকৃতি দিয়ে দিয়েছেন।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। কি স্বীকৃতি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই লোকগুলা আমার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর স্বীকৃতি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আমি তাদের জন্য জান্নাতও তৈরি করে দিলাম। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মৃত্যুর আগেই স্বীকৃতি পেয়ে গেছেন। আরে আল্লাহর বান্দারা, খাস বান্দারা তো মৃত্যুর সময় স্বীকৃতি পায়। যারা আল্লাহর খাস বান্দা, হাদিস আসছে, যারা আল্লাহর খাস বান্দা, জান্নাতি বান্দা, জান্নাতি মানুষদের জন্য ওইরকম মৃত্যুর আগে জান্নাত থেকে মালাকুল মউত যখন আসে, জান্নাত থেকে কিছু ফেরেশতাও আসে তাকে আগায় নেওয়ার জন্য। তো হাদিসে আসছে দূর থেকে এরকম দেখে, আলো দেখে, একটু আলো দেখে, আলো আসতেছে, তাকায় থাকে জান্নাতি বান্দা কি আসতেছে। হঠাৎ আসলে ভয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে এতটুকু ভয় দিতে চান না। আস্তে আস্তে আসে আর তার ভালো লাগতে থাকে, কি সুন্দর কি সুন্দর, কি আসতেছে, চাও করুক। হ্যাঁ, আস্তে আস্তে দেখে কিছু মানুষের সুরতে মালাকুল মউত আসছে, অন্যান্য ফেরেশতা সহ। আয়েশা বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। আল্লাহ, এ মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের মধ্যে ছিলা, বের হও, বের হও। আজকে তুমি জান্নাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো, আল্লাহর কাছে আসো, যে আল্লাহ আজকের পর তোমার উপর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না, চলে আসো, চলে আসো। এইভাবে ডাকতে থাকে, ডাকতে থাকে। হায়রে, এই হাদিসটা পড়লে আব্বার কথা খুব মনে পড়ে, আমার বাবার কথা। আপনারা চিনেন তো, জানেন, আপনাদেরই তো খুদি। আব্বা ইন্তেকালের আগে ক্যান্সার হয়েছিল, তাও জানেন আপনারা। বেহুশ হওয়ার আগে, বেহুশ তো ছিলেন অনেকদিন, বেহুশ হওয়ার আগে যখন একটু বুঝেন, ব্রেন টিউমার যেহেতু হয়েছিল, ব্রেন টিউমারের খারাপ সাইড যেটা, এটা কিছু মনে থাকে না। তো আব্বারও কিছু মনে থাকতো না। আমি মাদ্রাসায় পড়াইতেছি, তখন দুপুরবেলা আমার ফোন দিয়েছেন, বাবা, আমার আব্বা কান্না করতেছেন আর বলতেছেন, হাসানকে খবর দাও, হাসানকে খবর দাও, তাড়াতাড়ি হাসানকে খবর দাও। তো কান্না করতেছেন। তো আমি বুঝছি কি, ডাক্তার আমাকে বলেছেন যে এটা অত্যন্ত যন্ত্রণার এক রোগ, রোগী বলতেও পারেন না, শুইতেও পারেন না। তো আমি ভেবেছি আপনার খুব কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। আমি ওই ক্লাস রেখে দ্রুত চলে আসছি বাসায়। বাসায় আসার পর আমরা তো করে এই বাসায় থাকি, মসজিদের পাশে যে কোয়ার্টার ছিল ওইখানেই থাকি। তখন দৌড়ায় বাসায় আসছি, এসে আপনার কাছে এসে, আব্বা কি কেন কান্না করেন, কি আমাকে দেখেই হাউ করে চিৎকার করে কান্না শুরু করছে, জড়ায় ধইরা কান্না করতেছেন। কেন কান্না করতেছেন আব্বা, কি হয়েছে? বলে, বাবা, আমাদের এই মসজিদ আর বাসার মাঝখানে সরু একটা গলি আছে, যারা উপরে গেছেন দেখবেন, সরু একটা গলি আছে। ওই গলির পাশের যে রুমটা, ওই রুমে আব্বা থাকতেন। তো শুয়ে আছেন রুমের মধ্যে, খাটের মধ্যে। তো বলতেছেন, বাবারে, আমি কেন শুয়ে আছি, আর এই জানালার পাশে কতগুলো উঁচা উঁচা মানুষ, সুন্দর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, এখানে দাঁড়ায় আমাকে শুধু ডাকে, এরকম ডাকে। আমি বললাম, কান্নার কিছু নাই, এটা তো কান্নার কিছু নাই, সুসংবাদ, সুসংবাদ, এটা তো হাদিসের কথা। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওইভাবে ডাকা, আসো, আসো, চলে আসো, এই গান্দা দুনিয়া তোমার থাকার জায়গা না, তুমি চলে আসো। বান্দাকে এরকম ডাকতে থাকলেও বান্দা যখন বের হবে না, রূহ যখন বের হইতে চাইবে না, তখন কোরআনে আসছে আল্লাহও ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, এই বান্দা ইরজিই, ফেরেশতারা ডাক দিছে এক শব্দে, উখরুজি, বের হও। আল্লাহর ডাক, আল্লাহর শব্দ হচ্ছে ইরজিই, ফিরে আসো। চেঞ্জ হয়ে গেছে, ডাকের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। ফেরেশতারা ডেকেছিল উখরুজি, বের হও। আল্লাহ ডাকতেছেন ইরজিই, ফিরে আসো। মানে তুমি মনে করো না নতুন কোথাও যাচ্ছ, তোমার আসল ঠিকানা ওইটাই, তুমি ওখানেই তো ছিলা এবং ছিলেন ওখানে। ফিরে আসো, ফিরে আসো, ইলা রাব্বিক, তোমার রবের কাছে ফিরে আসো। ওই দুইটা স্বীকৃতি, রাদিয়াতান মারদিয়া। দুনিয়ায় তুমি তোমার রবের উপর সন্তুষ্ট ছিলা, আজকে তোমার রব ঘোষণা দিতেছেন, আজকে তোমার রবও তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই ভাই, এগুলো তো আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য, তাই না? কিন্তু সাহাবায়ে কেরাম ওই মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরামের অপেক্ষা করতে হয় না এই ডাক শোনার জন্য। সাহাবায়ে কেরাম
থেকেই ওই সুসংবাদ পেয়ে গেছেন, রব্বে কারীম জানিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। আমি তাদের উপর রাজি হয়ে গেলাম। অন্য নেক বান্দাদের সাথে পার্থক্যটা বুঝেন, অন্য নেক বান্দারা এই স্বীকৃতিটা পাবে মৃত্যুর আগে দিয়ে, যখন রূহ বের হবে হবে অবস্থা, ওই সময়ের স্বীকৃতি পাবে। আর সাহাবায়ে কেরাম স্বীকৃতি পেয়ে গেছেন বহু আগে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই জন্য আমরা বলি সাহাবায়ে কেরাম ভুলের ঊর্ধ্বে নন, সাহাবায়ে কেরাম ভুলের ঊর্ধ্বে নন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, ভুলের ঊর্ধ্বে। সাহাবায়ে কেরাম মাগফুর, তারা ভুলের ঊর্ধ্বে নন, কিন্তু তারা মাগফুর, তারা ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ ক্ষমা করেছেন তাদেরকে। কাজে তাদের কোনো ভুল নিয়ে সমালোচনা করা, এই ভুলগুলো আলোচনায় আনা, এটা উম্মতের জন্য বেয়াদবি ছাড়া কিছু না। চরম বেয়াদবরা ছাড়া সাহাবায়ে কেরামের সমালোচনা কেউ করতে পারে না। মুহতারাম হাজরিন, যে কথাটা বলছিলাম, সাহাবায়ে কেরামের এই মর্যাদা কেন হয়েছে? সাহাবায়ে কেরামের এই মর্যাদা হওয়ার কারণ হচ্ছে তারা ওইভাবেই তো রাসূলকে ফলো করতো। গত সপ্তাহে তো আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে শোনাইছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে তো ছাড়তেন না। লোকজন জিজ্ঞেস করে তুমি এত হাদিস কই পাও? বলে আমি তো ইচ্ছা করলে তোমাদের মতো ব্যবসায়ী হতে পারতাম, কৃষি কাজ করতে পারতাম, কিন্তু আমি গেলেই যদি আমার রাসূলের কোনো একটা কথা ছুটে যায়, এই জন্য আমি দরবার ছাড়ি না। হায়রে, খাইতে পায় না, পোশাকের কি হালত শোনাইছিলাম আপনাদেরকে। কখনো কখনো অন্য সাহাবীর পিছনে বসে থাকতেন লজ্জায়, আল্লাহ রাসূলের নজর পড়বে, রাসূলের কষ্ট পাবেন, লজ্জায় পিছনে বসে থাকতো। কেন? যে কাপড় একটা, এটা দিয়ে নিচের অংশ ঢাকবে না উপরের অংশ ঢাকবে, তাই চাদরের মতো পুরো দিয়ে চুপচাপ। ওই রকম জিন্দেগি যারা কাটাইছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আমি রাজি হয়ে গেলাম। ও ভাই, এই কথাটা বলার মাকসাদ কি জানেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উম্মতকে ছেড়ে ভেগে যাচ্ছিলেন, সূরা আম্বিয়ার মধ্যে আসছে 72-73 নম্বর আয়াত, 17 নম্বর পারা, হাফিজুল কোরআন শরীফের 8 নম্বর পৃষ্ঠা, 7-8-9 নম্বর লাইন। রব্বে কারীম ওই কথাটা বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। হযরত ইউনূস সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওই মাছওয়ালা সে কওমের উপর রাগ করে চলে যাচ্ছিল, তো চলে যাওয়ার পর আমি ধরছি, আপনি কই যান? তো আমি একটু সাময়িক একটু সতর্ক করার জন্য পানির মধ্যে ফেলে দিয়েছি। পানির মধ্যে আপনারা জানেন মাছ খেয়ে ফেলেছে, তো ওইখানে মাছের পেটে বসে বসে আল্লাহ বলছেন ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি। আমার দোস্ত ইউনূস মনে করেছে যে শেষ, এখানে আর বাঁচানোর কেউ নাই, আল্লাহ কে জানবে আমি মাছের পেটের মধ্যে আসছি। কিন্তু রিওয়ায়াত পাওয়া যায় যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের মধ্যে আওয়াজ শুনতেছেন, ওই যে আশেপাশের মাছ থেকে তাসবির আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উদ্ভিদগুলো আওয়াজ করতেছে, জিকির করতেছে, আল্লাহ ওই শুনে গেছেন আল্লাহ তাআলা পাথর জিকির করতেছে। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। জমিনে এমন কিচ্ছু নাই যা আল্লাহর তাসবিহ পড়ে না, কিন্তু তাদের তাসবিহগুলো তোমরা বুঝো না, শোনো না, এটাই কথা। কিন্তু আল্লাহ তাআলা যখন শোনাইতে চান কোনো বান্দাকে শোনায় দেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছেন, শুনে শুনে হঠাৎ দিলের মধ্যে আসছে, আরে আমাকে এই জায়গায় বাঁচানো ওয়ালাও তো একজন আছে, নাহলে তার জিকির এখানে কেন চলে? সাথে সাথে মনে আসছে যে না, আমি বাঁচতে পারবো। ফানাদা ফিজ যুলুমাত, দেরি করেন, সাথে সাথে ডাক দিয়েছেন অনেকগুলো অন্ধকারের মধ্যে। যুলুমাত বহু বচন, অনেকগুলো অন্ধকার। মুফাসসিরিন কেরাম বলেন অনেকগুলো অন্ধকার মানে এক হচ্ছে মাছের পেটের অন্ধকার, আরেক হচ্ছে পানির অন্ধকার, আরেক হচ্ছে রাতের অন্ধকার। এই তিন অন্ধকার এইরকম কঠিন অবস্থায় কেউ তো দেখার কথা না। আমার দোস্ত আমাকে ডাক দিয়েছেন ফানাদা ফিজ যুলুমাত, ওই অন্ধকারে আমার দোস্ত ডাক দিয়েছেন কি বইলা? আল্লাহ ইলাহা, এই বইলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাক, আল্লাহ আপনি সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। সুবহানাক, আমি ভেবেছিলাম এখানে আপনি আমাকে বাঁচাবেন না, না না না, আপনি সব জায়গায় আপনার কুদরত বিস্তৃত, আপনি অক্ষমতা থেকে পবিত্র। সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভুল তো দেখা যায় আমি করলাম, আমাকে মাফ করে দেন। ভাই এটা আমার বুঝানি বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে পরের কিছু শব্দ
আল্লাহ তাআলার শব্দগুলো দেখেন। রব্বে কারীম বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি সাথে সাথে জবাব দিলাম, সাথে সাথে জবাব দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এই বিপদ থেকে আমি ইউনূসকে মুক্তি দিলাম। এতটুকু কথা শেষ হইলেই চলতো, কিন্তু আল্লাহ তাআলা এতটুকুতেই শেষ করেন নাই। কি বলছেন? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। কেউ যেন এমনটা না ভাবে যে এটা নবী ইউনূস আর আল্লাহর সম্পর্ক, নবীর সাথে আল্লাহর সম্পর্ক। আমাদের মতো এরকম গুনাহগাররা আল্লাহকে ওইভাবে ডাক দিলে আল্লাহ কি ডাকে সাড়া দিবে? এইরকম যেন কেউ চিন্তা না করে। এই জন্য আল্লাহ তাআলা পরের অংশটা যুক্ত করে দিয়েছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এটা নবী আর আল্লাহর বিষয় না, এটা ঈমানদারের সাথে আল্লাহর সম্পর্ক। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইরকম বিপদে পড়া যখনই কোনো মুমিন আমাকে ডাক দিবে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি ওইভাবেই এই মুমিনকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাই, এই কথাটা বলার মাকসাদ কি? এই কথাটা বলার মাকসাদ হইল সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুন্নাত এর উপর পুরোপুরি চলার কারণে রব্বে কারীমের পক্ষ থেকে রেজা, সন্তুষ্টির স্বীকৃতি তারা যদি পেয়ে থাকেন, আল্লাহ তো বলতেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমি এটা নির্দিষ্ট কারোর জন্য নির্ধারণ করি নাই। আমার এই বিষয়ে এই পুরস্কার আমলের সাথে সম্পর্ক, আমল জারি হবে, আমি তাকে এই স্বীকৃতি দিয়ে দিব। আজও ওই আল্লাহ আছেন, আজও ওই আমলও আছে। নাই শুধু কর্মওয়ালা, নাই শুধু আমল কর্মওয়ালা, আমলের বিনিময় দেওয়ালা সেই আল্লাহ আছেন। আমলটাও সেই রাসূলেরই আমল। মাঝখান থেকে নাই শুধু সাহাবায়ে কেরামের মতো আমল কর্মওয়ালা, আজও যদি সাহাবায়ে কেরামের মতো আমল কর্মওয়ালা তৈরি হয়ে যায়, আল্লাহও আছেন, আমলও আছে। মাঝখান থেকে আমাকেও সাহাবায়ে কেরামের মতো আল্লাহ তাআলা রেজা এবং সন্তুষ্টির স্বীকৃতি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্যে আমাদেরকে জীবনের প্রত্যেকটা আমল খেয়াল করে করে রাসূলের জীবনের মতো সাজায় নেওয়া, এটা মুমিনের জন্য জরুরি। ও ভাই, চমৎকার একটা সুসংবাদ তো আছে আমাদের জন্য। ইন্নাকুম সাতুহশারুনা কামা তামুতুন। এই হাসর কিভাবে হবে? উম্মতের হাসর কিভাবে হবে? বলে মৃত্যু যে অবস্থায় হয়েছে হাসর ওই অবস্থায় হবে। বলে মৃত্যু কিভাবে হয়? ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন। তোমার মৃত্যু ওই অবস্থায় হবে তোমার জীবন যেভাবে পরিচালিত হয়েছে। এখন যদি সুন্নতের আমলের উপর আমার জীবন চলে, ইনশাআল্লাহ আশা করতে পারি সুন্নতের একটা আমল অবস্থায় আমার মৃত্যু হবে। ও ভাই, সুন্নতের আমল অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে হাসরের মাঠে তো আমি রাসূলের সুন্নত অবস্থায় আল্লাহর সামনে হাজির হব। আল্লাহ যখন দেখবেন এই বান্দার মধ্যে আমার হাবিবের সুন্নত জিন্দা আছে, আল্লাহ তাআলা ওই বান্দার হিসাব নেবেন না আমাদের বিশ্বাস। খালি হিসাবের আমল নামাটা হাতে ধরাইয়া বলবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। খাওয়া এবং পান করার আদব সম্পর্কে বলছিলাম। এই বিষয়টা আজকে আলোচনার উদ্দেশ্য ছিল। ইনশাআল্লাহ ভূমিকাটা নিলাম, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পুরোটা আলোচনা করব। শুধু হাদিসটার উপর একটু কথা বলি। হযরত আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এই হাদিসটা আমি পড়েছি শুরুতে। আমর ইবনে আবি সালামা, আবু সালামার ছেলে আমর। আবু সালামা হচ্ছে হযরতে উম্মে সালামা, আম্মা জান রাসূলের বিবি আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের স্বামী, যার নাম আবু সালামা। সালামা ইবনে আকওয়া আরেক ছেলে সালামা, তার বাবা তার দিকে নিসবত করে বাবা আবু সালামা। উম্মে সালামার আগের স্বামীর উপনাম আবু সালামা। তো আমার সে আবু সালামার ছেলে, কথাটা এই জন্য বলছি, সামনে একটা শব্দ আছে এটা বোঝানোর জন্য। তো হযরত আমর ইবনে আবি সালামা মানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা হচ্ছে রাসূলের বিবি। রাসূলের বিবি আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের সন্তান, আগের ঘরের সন্তান আমর ইবনে আবি সালামা, তিনি বলছেন হাদিসটা, তিনি বলেন কুনতু ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাসূলের ঘরেই ছিলাম, মানে আমি আমার মার সাথে রাসূলের ঘরে চলে আসছি, রাসূলের কোলে পিঠে মানুষ হয়েছি, রাসূলের তত্ত্বাবধানে চলে আসছি। জীবনের বিভিন্ন অর্থ হইতে পারে। রাসূলের তত্ত্বাবধানে চলে আসছি। তো আমরা একসাথে খাচ্ছিলাম। সুন্নতের আমল শুরু হয়ে গেল। খেয়াল করেন, আমরা একসাথে খাচ্ছিলাম। দেখেন, আগের ঘরের সন্তান, সৎ সন্তান বলে আল্লাহ রাসূল তাকে দূরে দূরে রাখেন নাই। কারো দায়িত্ব নিলে ভালো করে নিতে হবে। রাসূল তার দায়িত্ব যেহেতু নিয়েছেন, দূরে দূরে রাখেন নাই। সাহাবী নিজেই বলতেছেন যে আমরা একসাথে খাচ্ছিলাম এক প্লেটে। এটাও একটা সুন্নাহ, এটাও একটা সুন্নাহ। এই সুন্নাহটা আদায় করলে বাবা সন্তানের মধ্যে দূরত্ব কমে যায়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমে যাবে ইনশাআল্লাহ। মাঝের মধ্যেই
সবাই মিলে একসাথে বসে খাওয়া উচিত। আমাদের এখন এমন এক সভ্যতা সংস্কৃতি আসছে, আরে বাবা কখন ঘরে ফিরে, সন্তান কখন ঘরে ফিরে, মা কোথায় থাকে, কারো দিকে কারো কোনো খেয়াল নাই, খবর নাই, একসাথে বসার কোনো বিষয় নাই। বাস চলছে চলছে, কাজের বেটি রান্না করে যার যার মতো টেবিলে রাখা থাকে, যার যার মতো খেয়ে নেয়, কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই। মহব্বত আসবে কোথেকে? সম্পর্ক নষ্ট কেন হবে না? সম্পর্ক তৈরির, সম্পর্ক মজবুতির যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলোর ধার ধারে না আমরা, তো সম্পর্ক টিকবে কেন? সম্পর্ক গায়ে জোড়ালো কিভাবে হবে? বাবা সন্তানের কথা, সন্তান বাবার কথা, কেউ কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিভাবে হবে? রসুলের এই সুন্নত তো জিন্দা নাই আমাদের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সবাইকে নিয়ে একসাথে বসে খেতেন, এটা একটা সুন্নাহ, এটাও আমরা আমল করবো ইনশাআল্লাহ, মহব্বত তৈরি হবে ইনশাআল্লাহ। তো হযরত আমর ইবনে আবি সালামা বলছেন, কুনতু ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথে বসে আমরা রাসূলের আমি তত্ত্বাবধানে ছিলাম, তো একসাথে খেতে বসছি। ওয়া কানাত ইয়াদাইয়া তাতিশু ফিস সাহফা, আমার হাতটা ওই যে বড় ডিশ যে একসাথে বসছি যে খেতে, তো নানা জায়গায় আমার হাতটা যাচ্ছে, এখান থেকে বাচ্চারা যা করে এখান থেকে কিনে কিনতে। তো রাসূল তিনটা হুকুম করেছেন, তিনটা হুকুম। রাসূল বলেন, ইয়া গোলাম ইবতি সামিল্লাহ সামিল্লাহ, প্রথম হুকুম খাওয়া, প্রথম আদব এটা। হাত ধোয়া কুলি করা, যেগুলো আছে এগুলো তো আছে, খাওয়া বসে দস্তরখান বিছানো, তারপর এই প্রথম আমল হচ্ছে সামিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও। অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিক, তোমার সাইড থেকে খাও। একই সাথে তিনটা বক্তব্য চলে আসছে। হযরত আমর ইবনে সালামাকে রাসূল বলতেছেন, ইয়া গুলাম সামিল্লাহ, বিসমিল্লাহ পড়ো। অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিক, তোমার কাছ থেকে খাও। অন্য এক রিওয়ায়াতে হযরত ইকরাশ রাদিয়াল্লাহু তাআলা, ইকরাশ রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে খাচ্ছিলেন নানা জায়গা থেকে, ওই পিচ্ছি, এটাও পিচ্ছি, এটাও একটা সুন্নাহ। আমরা ছোট বাচ্চা হলে ভুল ধরতে চাই, ছোট বাচ্চা মানুষ কি বুঝে, বাচ্চা মানুষ কি বুঝে না বলেই তো আপনি বড় মানুষের সাথে আল্লাহ তাআলা রাখছেন, নাহলে তো তাকে রাস্তায় পাঠিয়ে দিতেন। জীব জন্তুর মতো একটু বড় হয়েছে ছেড়ে দেওয়া, আর বাবা মার কোনো খোঁজখবর নাই। আপনি তো মানুষ, সামাজিক জীব, এই জন্যই তো বাচ্চা বুঝমান হওয়ার আগ পর্যন্ত আপনার জিম্মেদারি, এই জন্যই তো। এখন আপনি যদি ছেড়েই দেন তো এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা আপনার কাছে কেন রাখছিলেন? আমরা এই উদারতা দেখাইতে দিয়া, বাচ্চা মানুষ কি বুঝে, আর বাচ্চা মানুষ বুঝে না, আপনি তো বুঝেন, তো তাকে বুঝাইয়া দেন, এটা আপনার জিম্মেদারি। দেখেন আল্লাহ রাসূল কিন্তু ওই পিচ্ছি বলে ছেড়ে দেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সদকার খেজুর আসছে, মুখে দিয়ে দিয়েছেন। হাসান রাদিয়াল্লাহু সদকার খেজুর আসছে, মুখে দিয়ে দিয়েছেন। তো রাসূলের বংশের জন্য সদকা খাওয়া নিষেধ, সম্মানের বিষয় এটা। আল্লাহ তাআলা তাদের উপর হারাম করেছেন, সাইয়্যিদ বংশের এরা কেউ সদকা খাবে না, রাসূলের বংশের কেউ সদকা খাবে না। যেহেতু বাচ্চা মানুষ মুখে দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল কি করছেন? বাচ্চা মানুষ, তার জন্য হালাল হারাম কি? তার উপর তো এখনো শরীয়ত ফরজ হয় নাই, সে তো মুকাল্লাফ না, যাকে শরীয়তের পরিভাষায় বলে মুকাল্লাফ। বালেগ হইলে তার উপর শরীয়ত জরুরি ফরজ, কিন্তু সে তো মুকাল্লাফ না, এখনো তার উপর শরীয়ত আসে নাই। তো আল্লাহ রাসূল তো ছাড় দিতে পারতেন, বাচ্চা মানুষ খারাপ দিয়েছে, কিন্তু রাসূল কি করলেন না, তাড়াতাড়ি মুখের মধ্যে আঙ্গুল দেওয়া, কহ কহ, বমি করাইতে, কহ কহ, মুখের মধ্যে আঙ্গুল দেওয়া, হাসান কহ কহ, মুখ থেকে একদম ঝাইরা ফেলাইছেন। তুমি জানো না আমাদের জন্য সদকা খাওয়া হারাম? না তুমি জানো না, ফেলাই দিয়েছেন। আল্লাহ হযরত শেখ আলী জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আবৃত্তি তার আত্মজীবনীর মধ্যে লেখেন, ওই ছোটবেলায় তার বাবা তাদেরকে কিভাবে বড় করছেন। ছোটবেলা থেকেই এই তালিম তরবিয়ত দিতে হবে বাচ্চাদেরকে। ছোটবেলায় ছাড় দেওয়া যাবে না, ছাড় দিলে সে বড় হইলে আপনার কথা শুনবে না। এখনই সুযোগ তাকে ঠিক করা। মাটি যখন কাঁচা থাকে, ওই কাঁচা মাটির মধ্যেই যা ইচ্ছা তা লেখা যায়। যখন শক্ত হয়ে যায় তখন লিখতে গেলে ভেঙে যাবে, সিমেন্টের মধ্যে লিখতে যান ভেঙে যাবে, শুকনা সিমেন্টের মধ্যে খোদাই করে লিখতে গেলে ভেঙে যাবে, গুঁড়া বের হবে। আর সেটা যখন কাঁচা ছিল, যেভাবে দাগ দিতেন ওইভাবেই হতো। এই বাচ্চাগুলো কাঁচা তবিয়ত, এদেরকে যেভাবে শিখাবেন এরা ওইভাবেই বড় হবে। আমাদেরকে তো আমরা বলেছি, আমাদের বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন ওইভাবে বড় হয়েছি। যার কারণে আপনাদের জন্য টুপি পরা যেমন কষ্ট অনেকের জন্য, সব অবস্থায় আমাদের জন্য টুপিটা খোলা কষ্ট। গত কয়েকদিন আগে আপনাদেরকে শোনাইছিলাম বিষয়টা। আমাদের জন্য টুপিটা খোলা কষ্ট, আপনাদের জন্য অনেকের জন্য রাখা কষ্ট, আমাদের জন্য খোলা কষ্ট। কেন? ওইভাবেই তো বড় হয়েছি, ছোটবেলা থেকে ওইভাবেই বড় হয়েছি, অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক,
বাচ্চাদেরকে ওইভাবে ছোটবেলা থেকেই অভ্যাস গড়াইতে হবে, বাচ্চা বলে ছাড় দেওয়া যাবে না। তো হযরত ইকরাস তিনিও একই কথা বলেছেন যে কুল মিম্মা ইয়ালিক ফাইন্নাহু লাউনুল ওয়াহিদ, এক রকমের খাবার। মুহাদ্দিসরা বলেছেন সারিদ ছিল, সেটা গোশতের ঝোলের সাথে রুটি মিক্স খাবার ছিল। তো আল্লাহ রাসূল বলেছেন যে এক জাতীয় খাবার তুমি এক জায়গা থেকে খাও। অন্য এক রিওয়ায়াত আসছে অন্য আরেকটা ঘটনা, আল্লাহ রাসূল বলেন কুল মিম্মা শিতা, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, কারণ ফাইন্নাহু গায়রু তুআমিল ওয়াহিদ, যেহেতু খাবার একরকম না। মুহাদ্দিসরা ব্যাখ্যা বলেছেন সেখানে নানা পদের খেজুর ছিল, নানা পদের খেজুর ছিল। খাবার যদি নানা পদের থাকে তাহলে হাত এদিক সেদিক আপনার চাহিদা মতো রুচি মতো খেতে পারেন, কিন্তু খাবার যদি একরকম হয় তাহলে রাসূলের সুন্নাহ হচ্ছে নিজের সাইড থেকে খাওয়া। বিশেষ করে আমরা এটা দেখি বিয়ে বাড়িতে, আমি মাঝে মধ্যে খুব বিব্রত হই, লজ্জাও লাগে। টেবিলের মধ্যে খাবার সাজানো থাকে, কিছু খাবার প্রেমী আছেন যারা মাশাআল্লাহ খুব খেতে পারে, তো তাদের চোখগুলো দেখি শুধু টেবিলের চারপাশে ঘুরে, কোন জায়গাটায় গোশতের ডিশটার মধ্যে ভরপুর গোশত আছে, খালি হাত উঠা দিয়ে আরেকজনের সামনে থেকে নিয়ে আসে। এটা কত অভদ্রতা! আমার ইসলাম, সুবহানাল্লাহ, আমার ইসলাম মানুষকে ভদ্রতা শিখাইছে, ভদ্র হইতে শিখাইছে। না না, তোমার সামনে যে জাতি আছে ওখান থেকেই নাও, আরেকজনের সামনে থেকে এমন একটা অভদ্রতা, এটা সুন্নাহর খেলাফ। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল শিখাইছেন কুল মিম্মা ইয়ালিক, তোমার সাইড থেকে খাও, তোমার সাইড থেকে খাও, আরেকজনের সামনে থেকে একই খাবার টেনে আনো না, এটা সুন্নাহ। মোহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ খাবারের অনেক আদবের ব্যাপার আছে, পান করার অনেক বিষয় আছে, ইনশাআল্লাহ আমাদের এগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপর সুন্নত দিয়া নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আমিন।